এখন আসি শিরিক কাকে বলে। শিরিক এইটা আপনার যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করে, যেমন মূর্তি পূজা করে, ভূতের পূজা করে, সূর্যের পূজা করে, এরা কিন্তু শিরিক করে, ঠিক কিনা? এই রাত্রে তারা কি পাবে না? ক্ষমা পাবে না। ঠিক তদ্রূপ মুসলমানদের ভিতর থেকেও কিছু কিছু মানুষ শিরিকি কাজ করে, নাম মুসলমান কিন্তু কাজ কি করে বলেন? শিরিকি। যেমন কেউ মাজারে গিয়ে বলল যে খাজা বাবা, আমার অনেক আশা একটা সন্তান হবে, আমার সন্তান হয় না, তুমি আমাকে একটা সন্তান দাও। এই যে সে মাজারে গিয়ে চাইল, সে একটা শিরিক করলো। কি করলো বলেন তো? আচ্ছা, সন্তান দেওয়ার মালিককে? খাজা বাবা নাকি আল্লাহ? আল্লাহ। এই যে শিরিক করলো, আল্লাহ বলেন মুশাহিদিন, আজকে এই ব্যক্তি ক্ষমা পাবে না। শুধু শিরিকেই নয়, অনেকে আমরা কথায় বলি যে এনজিও যদি না থাকতো, এনজিওর টাকা যদি আজকে আমি না আনতাম, তাহলে আমি মনে হয় এই বছর বাঁচতাম না। এটা হচ্ছে শিরিকি কথা। আল্লাহ নবী বলেন এই সমস্ত কথা যারা বলবে আজকে রাত্রে তারা ক্ষমা পাবে না। তবে ক্ষমা পাবে যদি তারা তওবা করে যে এই রকম কাজ আর কশ্চিন কালেও করবে না। আল্লাহ বলেন তাদের কাছে তওবা ক্ষমা করে দেওয়া হবে। তো শিরিক বুঝতে পারছেন? যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, যে আমার ভালো, আমার মন্দ, আমার বেঁচে থাকা, আমার মরা সব কিছু একজন করতে পারেন, তিনি কে? আল্লাহ। এইটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর যদি চিন্তা করে যে আমার ভালো মন্দ কোনো খাজা বাবা করতে পারবে, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কোনো পিশাব করতে পারবে, আমার চাকরির ডেভেলপ উন্নতি কোনো খাজা বাবার দোয়ার মাধ্যমে হবে, এই চিন্তা যদি কেউ করে সে শিরিক করল। আর আল্লাহ নবী বলে এই রাতের ভিতরে সে ক্ষমা পাবে না। সব কিছু করতে পারেন কে? আল্লাহ।